হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি কৃষ্ণের কৃপায় সুখে আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাবুর পরোটা। এর আগে আমি সাবুর লুচি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে তৈরি করব মহাপ্রসাদে সাবুর পরোটা, বাদাম মিক্স সবজি আর মিষ্টি আলুর পায়েস। 15 দিন পর পর মহা একাদশী ব্রত আসে। আপনারা চাইলে রবি শস্যকে বাদ দিয়ে এই পদগুলো তৈরি করে খেতে পারেন, তাতে একাদশী ভাঙনের আর কোনো পাপ লাগছে না। যাই হোক, আমি এখানে ঠান্ডা করে নিয়েছি সাবুগুলো, এখন একটু গুঁড়ো করে নিব। গুঁড়ো হয়ে গেলে আমি এখানে চুলায় বসিয়ে দিচ্ছি মিষ্টি আলুর পায়েসের জন্য দুধটা একটু ভালো করে শুকিয়ে গেলে মিষ্টি আলুটা দিয়ে দিব। যাই হোক, এখানে মিষ্টি কুমড়াটা আমি ফালি ফালি করে কেটে নিচ্ছি। আমি এখানে বাদাম মিক্স সবজির জন্য দিচ্ছি মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে আলু, তারপরে হচ্ছে আগে থেকেই ফ্রিজিং করে রেখেছিলাম ফুলকপি। কারণ যখনই যে একাদশী ব্রতটা পড়ে বা যখনই কোনো কিছু খেতে ইচ্ছা করে ফুলকপির, দু এক টুকরা বের করে করে রান্না করে খেয়ে ফেলি। কারণ অসময়ে ফুলকপি তো আর পাওয়া যায় না, আর এত দাম দিয়েও কেনা সম্ভব হয় না। আমার এখানে মিষ্টি কুমড়ো কাটাটা প্রায় কমপ্লিট। এখন আমি চলে যাচ্ছি মিষ্টি আলুটা ছিলে নেব, কারণ অলরেডি দুধটা শুকিয়ে গেছে। মিষ্টি আলুটা ছিলে দুধের মধ্যে দিয়ে তারপরে এটা ভালো করে জাল হতে হবে। মিষ্টি আলুর পায়েসটা আহামরি সেরকম কোনো রেসিপি না। যাই হোক, গরমের জন্য মিষ্টি আলুটা আমি ছিলতে পারছিলাম না, প্রচুর গরম। মাত্র প্রেশার কুকার থেকে 2টো সিটি দিয়ে আমি নামিয়েছি। খুব কম সময়ে আমি এই পদগুলো তৈরি করে ফেলি, কারণ উপবাস থাকার পরে আর এত কাজ করতেও ইচ্ছা করে না। কারণ প্রেশার কুকারে মিষ্টি আলুগুলো দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখানে ম্যাশ করে নিব মিষ্টি আলুটা ভালো করে, একটু যাতে দলা দলা না থাকে। আর দলা দলা থাকলেও কোনো সমস্যা নেই, দুধে ছেড়ে দিলে এটা গলে যাবে। এই যে দুধটা আমার এখানে ছিল 2 লিটার দুধ, আস্তে আস্তে শুকিয়ে এতটুকু হয়েছে। আবারও আমি এটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ শুকানোর অপেক্ষায় রাখবো। দুধটা আরেকটু শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিষ্টি আলুটা। খুব কম দিয়েছি, এখানে 3 থেকে 4টার মতো মিষ্টি আলু আছে ছোট ছোট সাইজের। কারণ খুব বেশি দিলে একটু শক্ত হয়ে যাবে আর একটা সুজির মতো আঠা আঠা হয়ে যাবে, সেটা আমি তৈরি করব না। এখানে 3 থেকে 4টা মিষ্টি আলু দিয়েছি, আর বাকি মিষ্টি আলুগুলো আমি ফ্রিজে রেখেছি। আমার ছোট ছেলে, ওকে একটু একটু করে খাওয়াই। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি চিনি। যেহেতু মিষ্টিটা আমার বাসায় সবার এতটা কারো পছন্দ না, ভগবানের প্রসাদে দিতে হয়, তাই তৈরি করেছি। আমার এখানে সব কাটাকুটা রেডি। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা আর কালি জিরা ফোড়ন। তার মধ্যে কপিটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে ভেজে নিব। তার মধ্যে একটু হলুদ, লবণ একটু দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিব। এর মধ্যে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। তার মধ্যে আবারও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। মানে ভাজা ভাজা করতে করতেই কিন্তু সবজিটা একাদশীতে আমাদের খুব ভালো একটা টেস্ট আসে। অনেকটাই লেগে গেছে, ঢেকে দিয়েছিলাম। তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সাবু লুচির জন্য যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন আলু আর এখানে আমি যে সাবুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু মেখে নিব, মানে একটা ডো তৈরি করে নিব। আলুর উপকরণটা কিন্তু খুব বেশি থাকতে হবে, আর সাবুর গুঁড়োটা আলুর তুলনায় 3 ভাগের 1 ভাগ থাকবে। যাই হোক, মেজারমেন্ট পারফেক্ট হলে সাবু লুচি বা রুটি দুটাই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে, একদম নরম আর সফট। এই যে আমি ডো করে ফেললাম, এখন এটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই কষ্ট না, একদম মানে নর্মাল যে রুটিটা আমরা খাই আটার বা ময়দার, সেরকম রুটির মতোই কিন্তু হবে। এই যে হয়ে গেছে। কয়েকটা গোবিন্দ সেবার জন্য আগে আমি মানে বেলে নিচ্ছি বা এটাকে ভেজে নিয়ে সেবাই দিব, পরে আমাদেরগুলো আস্তে আস্তে করে নিব। এখানে আমি বাদামটা আগে ডুবো তেলে ভেজে রেখেছিলাম। সব কিছুই আমি কিন্তু এখানে সানফ্লাওয়ার অয়েল বা সূর্যের তেলটা আমি ব্যবহার করেছি। একাদশীতে কিন্তু আমাদের নর্মাল যে সয়াবিন তেল, ওইটা কিন্তু খাওয়া নিষিদ্ধ। এখানে আলুর পায়েসটা অলরেডি হয়ে গেছে, আর একটুখানি আমি ফুটিয়ে নিব, কারণ এখানে যতটা ফুটবে ততটাই কিন্তু টেস্ট বাড়বে। এখানে যে আলু দিয়ে আর সাবু দিয়ে যে পরোটাটা আমি তৈরি করে নিচ্ছি, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। নর্মাল রুটির মতো একটা কালার আসবে না, কিন্তু অনেক সম্পূর্ণ একটা খাবার, পুষ্টি গুণ স্বাদে সব কিছুই একদম পারফেক্ট। এই যে আমার ছোট ছেলেটা কান্নাকাটি করছে, ভোগ রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তার বাবা ওকে নিয়ে নিয়ে বসে আছে, একটু ঘুরে বেড়াচ্ছে। প্রচুর এখন আমার কোলে ওঠার জেদ উঠেছে। যাই হোক, আমি এখানে মহাপ্রসাদ প্রস্তুত করে ফেলেছি, গোবিন্দকে অলরেডি ভোগ দিয়ে দিয়েছি। সবাই মহাপ্রসাদ দর্শন করুন, গোবিন্দর কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। একাদশী ব্রত অবশ্যই পালন করুন।